ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচলাবস্থা এখনো কাটেনি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার ১৪তম দিনের মতো বিক্ষোভ হয়েছে। নগর ভবনে শ্রমিক, কর্মচারী ও বাইরের সড়কে ঢাকাবাসীর ব্যানারে চলে আন্দোলন। আদালতের রায়ের পর কোন যুক্তিতে ইশরাককে মেয়র করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন তারা। আন্দোলনের কারণে এখনও বন্ধ রয়েছে দক্ষিণ সিটির স্বাভাবিক কার্যক্রম। মনির মিল্লাতের প্রতিবেদন। নজিরবিহীন অচলাবস্থায় থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। দরজায় দরজায় এখনও বিক্ষোভকারীদের দেয়া তালা ঝুলছে। নিজ নিজ দপ্তরে ঢুকতে পারছেন না কোনো কর্মকর্তা কর্মচারী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই তালা খোলার চেষ্টাও হয়নি, কারণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের বড় একটা অংশ আছে আন্দোলনের মাঠে। তারাও চান নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিয়ে নগর ভবনে আসুক। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে সবিনয়ে অনুরোধ করব যে নগরের স্বার্থে এবং নগরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের যে নির্বাচিত প্রতিনিধি জনতার মেয়র ইশরাক হোসেন সাহেবকে অনতিবিলম্বে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দেবে। নগরবাসীর জন্য নগর ভবনের দুয়ার ২ সপ্তাহ ধরে বন্ধ প্রায়। জন্ম ও মৃত্যু সনদ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের মতো জরুরি সব সেবা বঞ্চিত নগরবাসী। আন্দোলনের কারণে কোনো কাজই হচ্ছে না এখানে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এত জনপ্রিয়, তাকে যদি মেয়র হিসাবে দায়িত্ব দেওয়া হয় বা দায়িত্ব বুঝে পায়, তাহলে ঢাকা শহর বিএনপির আরও দুর্গে পরিণত হবে এবং তারা যে একটি দল করেছে এনসিপিটি, সেই দলের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য তারা এই ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে ঢাকাবাসী মনে করে। ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করা হলেও ইশরাককে শপথ না দেয়ায় মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন। বেলা ১১টার পর নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন এই ইস্যুতে আদালতের রায়ও উপেক্ষা করেছে সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। সে আইনে লড়াই দিচ্ছে, কেউ করুণা ভিক্ষা না। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই, সম্মান, আপনি একজন জনপ্রতিনিধি না, কারণ আপনার জনপ্রতিনিধি সম্বন্ধে আইডিয়া নেই। আপনি একটা ভাষমা উপদেষ্টা হয়েছেন, আর জনপ্রতিনিধিরা দেশ চালায়। কাজেই সে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে আজকে শপথ পাঠ করা ঢাকা দক্ষিণবাসী দেখতে চায়। এদিকে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ব্যাপারে করা রিট খারিজের বিরুদ্ধে লিপ্ট আপিল হয়েছে। পাশাপাশি মেয়র হিসেবে শপথ নিতে ইশরাক হোসেন নিজেও একটি রিট আবেদন করেছেন। এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মনির মিল্লাত, ৭১, ঢাকা।